আসসালামু আলাইকুম। বাচ্চারা কি অবস্থা তোমাদের? আজকে আমাদের বিষয় হচ্ছে কুলি মজুর কাজী নজরুল ইসলামের কবিতা। আর কাজী নজরুল ইসলাম আমাদের একজন বিদ্রোহী কবি। তার একটা বিদ্রোহী কবিতা আজকে আমরা পড়ব। তার কুলি মজুর। কুলি বলতে তোমরা কি বোঝো? বোঝো না? কুলি মূলত তোমরা যদি রেল স্টেশনে যেয়ে থাকো, দেখবা যে অনেকে অনেক জায়গা থেকে আসে, অনেকের কাছে অনেক আসবাবপত্র থাকে। এগুলো যারা বহন করে নিয়ে যায় মানে অল্প কিছু পারিশ্রমিকের জন্য এগুলো যারা বহন করে, তাদেরকে আমরা কিন্তু কুলি বলতে পারি। তারা কুলি এক প্রকার। আর মজুর বলতে আমরা কি বুঝি? মজুর যারা হচ্ছে দিন আনে দিন খায়, আ অনেক ধরনের কাজ করে। কেউ রাজমিস্ত্রির কাজ করে, কেউ কোনো কলকারখানার কাজ করে, অনেকে অনেক জায়গায় কাজ করে। এদেরকে আমরা মজুর বলে আখ্যায়িত করে থাকি বা এদেরকে মজুর বলা যায়। তো আজকে আমাদের এই কুলি মজুর এদের নিয়েই আজকে আমাদের এই কবিতা। আর কাজী নজরুল তো একজন বিদ্রোহী কবি। তার কবিতাটি অবশ্যই বিদ্রোহী হবে এবং এই কুলি মজুরদের নিয়েই তার এই আজকের কবিতাটি যে হচ্ছে আমরা যেরকম কারো দ্বারা কোনো কাজ করে নিলে তার যে পারিশ্রমিক আমরা সঠিকভাবে দিচ্ছি কিনা? অনেকেই দিই না। ঠিক আছে? এবং ধরি যে আমরা রাস্তায় অনেক দিন, দিন আনে দিন খায় এরকম লোক রিক্সা চালক, ভ্যান চালক অনেকে থাকে। তাদের সাথে অনেক সময় খারাপ ব্যবহার করি। তাদের নির্দিষ্ট যে ভাড়া, সে ভাড়াটুকু আমরা তাদেরকে দেই না। তো এগুলোই হচ্ছে মূলত আজকের বিষয়। তো আমরা কবিতায় যাই, কবিতাটি পড়ি, কবিতাটি বোঝার চেষ্টা করি। দেখিল সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিলে নিচে ফেলে। চোখ ফুটে এলো জল, এমনি করে কি জবরজুইয়া মার খাবে দুর্বল? এখানে কবি কাজী নজরুল ইসলাম তার চোখে মানে সেদিন দেখতে পারল যে সে হয়তো ধরো যে একটা রেল স্টেশনে সে দাঁড়ায় আছে। সে দেখতে পারতিছে যে একজন বাবু সাপ মানে কোন এক জমিদার বা জমিদারই ধরো যে মানে কোন এক কুলিকে হঠাৎ করে মানে ঠেলে ফেলে দিল। এবং সেটা সে দেখতে পেয়ে কাজী নজরুলের চোখে মানে জল চলে আসলো। তার মানে তার প্রতি তার একটা মানে মায়া কাজ করতিছে যে মানে এভাবে কেন তাকে ঠেলে ফেলে দিল? এরকম একটা বিষয়। এমনি করিয়া জগৎ জুড়িয়া মার খাবে কি দুর্বল? মানে এমন করেই কি জগতে মানে একজন আরেকজনকে মানে দুর্বল ভাববে, একজন আরেকজনের সাথে এরকম খারাপ ব্যবহার করবে। সে গরিব। তার সে তেমন মানে সে জমিদার, সে গরিব। তাই বলে কি তার সাথে এরকম খারাপ আচরণ করবে? তাকে ঠেলে ফেলে দিবে? কবির প্রশ্ন। যে দধাচিদের হাড় দিয়ে ওই বাষ্পশকট চলে, বাবুসাব এসে চড়িল তাহাতে, কুলিয়া পড়িল তলে। এখানে দধাচিদের বলতে ভারতের কোনো এক গোষ্ঠীর লোককে বোঝানো হচ্ছে। ধরতে পারো কুলি মজুর টাইপেরই লোক যে যারা দিন আনে দিন খায়, গরিব। মানে তাদের যে পরিশ্রম, তাদের যে হাড়ভাঙা পরিশ্রম দিয়ে, তাদের ওই পরিশ্রম দিয়ে কি আমাদের ওই বাষ্প সকট চলে? মানে ওই বাষ্প বলতে হচ্ছে ধোঁয়া, আর সকট মানে হচ্ছে গাড়ি। মানে ধোঁয়ায় চালিত মানে রেল লাইন, রেল গাড়ি। রেলগাড়ি যেমন হচ্ছে যখন চলে তখন কিন্তু ধোঁয়া বের হয় ইঞ্জিন দিয়ে। ঠিক আছে? সেরকম বাবুসাব এসে চলিল তাহাতে কুলিরা পড়িল তলে। আচ্ছা দেখো তোমরা ভারতে এখন অনেক রিক্সা দেখা যায় যে যেরকম হচ্ছে আ ঠেলে মানে ঠেলে চালাতে হয়। তো যখন হচ্ছে কেউ কোনো যাত্রী যখন রিক্সায় ওঠে, তখন মানে যারা এই রিক্সাটা ঠেলে নিয়ে যায় তারা মানে নিচে পড়ে যায়। তারা ঠেলে নিয়ে যায়। এর মানে এটাই বোঝানো হয়েছে। বাবুসাব এসে চলিল তাহাতে এবং কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ? চুপ রহ যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের তুই কত কোর পেলি বল? মানে কবি মানে এই যে যারা জমিদার, যারা হচ্ছে যাদের একটু টাকা পয়সা আছে, তাদের প্রতি মানে এক প্রকার রাগ থেকে মানে তাদেরকে প্রশ্ন করছে, "বেতন দিয়েছ? মানে বেতন দাও তোমরা? যে আ তোমরা কত পাই দিয়ে কুলিদের তুই কত কোর পেলি বল?" পাই মানে হচ্ছে টাকা, পয়সা, অর্থ। আর কোর বলতে কোটি। মানে তুমি কত টাকা দিয়ে, তুমি কত কোটি টাকার মালিক হয়ে গেলে? মানে ওই তুমি যে কুলি মানে ওইভাবে যে মনে করো একটা কোনো কুলির দ্বারা বা কোনো একটা মজুরদের দ্বারা তুমি পরিশ্রম করায় নাও। তুমি যে তাকে সঠিক যেই তাদের পাওনাটা, সেই পাওনা টাকাটা তুমি যদি না দাও, তাহলে তো তাদের প্রতি অবিচার করা হয়ে যাচ্ছে। সেই অবিচার থেকেই এই বিদ্রোহ প্রকাশ করে কাজী নজরুল ইসলাম বলতিছে
যে বেতন দিয়েছ, চুপ রহো যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের, কত কর পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প সকর, দেশ ছেয়ে গেল কলে, বলতো এসব কাহাদের দান। মানে রাজপথে যে মোটর গাড়ি চলে, সমুদ্রে যে জাহাজ চলে এবং রেলপথে যে ট্রেন চলে, বা এই দেশ জুড়ে যত আরো যা যা হচ্ছে, এইসব মানে কাহাদের দান, কারা করেছে এসব? এই প্রত্যেক কুলি এবং দিনমজুরদের দ্বারাই কিন্তু গঠিত। একটা যানবাহন যখন তৈরি হয়, এই যানবাহন তৈরিতে যত পরিশ্রম, কারা করে? একটা জাহাজ যখন তৈরি হয়, পরিশ্রম কারা করে? একটা দালান যখন তৈরি হয়, পরিশ্রম কারা করে? এই দিনমজুররাই কিন্তু, একটা পারিশ্রমিকের জন্যই কিন্তু তারা পরিশ্রম করে। একটা দালান যখন গঠিত হয়, একটা ইট যখন মানে একটি গাঁথনির মধ্যে যখন দেয়, তার যেই ঘামটা, সেই ঘামটা মাটিতে পড়ে না? তার এই ঘামের বিনিময়ে কিন্তু সে কিন্তু এই দালানটা সে কিন্তু তার পরিশ্রম দিয়ে নির্মাণ করতিছে। তার এই মানে এত কিছু কার, কার অনুদান? কাহাদের দান? কবি এভাবেই বুঝাচ্ছে যে এইসব এত কিছু কি তোমাদের দান? তোমরা তো টাকা দাও, তাদের মাধ্যমে করিয়ে নাও। কিন্তু তারা যে পরিশ্রম করে, তাদের যে হাড়ভাঙা পরিশ্রম, এটির মূল্য তো তাদেরকে দিতে হবে। সঠিক মূল্যায়নটা তাদেরকে করতে হবে। তোমার অট্টালিকা কার খুনে রাঙা? থুলি খুলে দেখ, প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ, ওই জাহাজ, সকট অট্টালিকার মানে। এখানে তোমার অট্টালিকা কার খুনে রাঙা? এখানে বলতে কার খুনে রাঙা মানে কার রক্তে রাঙা? তোমার এই যে অট্টালিকা, তুমি যে নির্মাণ করলে, এটা কার রক্তে রাঙা? এই যে যে হাড়-ভাঙা পরিশ্রম করলো, যে মজুর, একটি দিনমজুর বা একজন রাজমিস্ত্রি যে তার পরিশ্রম, তার হাড়-ভাঙা পরিশ্রম দিয়ে যে দালানটা নির্মাণ করলো, এটা কার রক্তে? তোমার রক্তে? না সেই দিনমজুরের রক্তে? এটা বুঝাতেই কবি এখানে লিখেছে, তোমার অট্টালিকা কার খুনে রাঙা? থুলি খুলে দেখ, প্রতি ইটে আছে লেখা। থুলি খুলে দেখ মানে চোখের কোনো মানে চোখের সংলগ্ন শক্ত কোনো আবরণ বা কিছু, এটি খুলে দেখ। প্রতি ইটে আছে লেখা। প্রত্যেকটা ইটে আছে লেখা। তুমি জানো না তুমি জানো না। কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে। কিন্তু সেই পথের আশপাশের বা ওই প্রত্যেকটা ইট তার এই পরিশ্রম জানে। সেই মজুরের কিরকম পরিশ্রম হয়েছে। ওই পথ, ওই জাহাজ, সকট অট্টালিকার মানে। আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা, শুধিতে হইবে ঋণ। মানে সামনে আসছে শুভদিন, কিন্তু আমাদের যে এই যে আমরা পরিশ্রম করাইনি কুলি মজুরদের দ্বারা, কিন্তু তাদের যেই দেনাটা আমরা সঠিকভাবে দিচ্ছি না, সেটি কিন্তু ঋণ হয়ে থাকতিছে। এই ঋণটি কিন্তু পরিশোধ করতে হবে। এজন্য কবি বলেছে, দিনে দিনে বহু বাড়িয়েছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাইতে চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে দুপথের, পাহাড় কাটা সে পথের দুপাশে, পড়িয়া যাদের হার। তোমারে সেবিতে হইল যাহার মজুর, মুঠেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। এই যে হাতুড়ি শাবল গাইতি চালায়ে যারা পাহাড় ভাঙলো, এই যে বড় বড় পাহাড় কেটে রাস্তা, দালান কোঠা এগুলো নির্মাণ হয়, এগুলো কারা করে? এই যে দিনমজুররাই তো করে থাকে। তো তাদের এই যে হাতুড়ি শাবল চালায়ে তারা যে এই যে পাহাড় ভেঙে এত কিছু নির্মাণ করলো, কিন্তু তাদের লাশগুলো কিন্তু আমরা দেখা যায় যে কোনো একটা দুর্ঘটনায় যদি তারা ওখানে মারা যায়, তাদের লাশগুলো দেখা যায় পাশে আমরা মানে সেভাবেই রেখে দিই। তাদের কোনো মূল্যায়নই করি না। পাহাড় কাটা সে পথের দুপাশে, পড়িয়া যাদের হার। কোনো দুর্ঘটনা বা কোনো অসুস্থ হয়ে গেলে কেউ যদি হঠাৎ সেখানে মারা যায়, দেখা যায় তার লাশটা সেই পাহাড়েরই পাশে ফেলে রাখা হয়েছে। তাদের কোনো মূল্যায়নই করা হয় না। তোমারে সেবিতে হইল যাহার মজুর, মুঠেও কুলি, তোমারে বহিত যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। ধরো তুমি একটা রিক্সায় উঠেছ এবং তোমার ঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, তোমাকে সেবা দেওয়ার জন্য সে তার গায়ে ধুলাবালি যা লাগতেছে লাগুক, সেটা কোনো দেখার বিষয় নাই। তোমাক সেবা দেওয়াই তার মূল লক্ষ্য। কিন্তু তুমি নামার পরে তার ন্যায্য ভাড়াটুকু তাকে আর দিতে চাও না। এগুলো তাদের প্রতি অন্যায়, এগুলো তাদের প্রতি অবিচার। এগুলো করা যাবে না।
তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদের গান। তাদের ব্যতীত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। তারাও মানুষ, তারাই মূলত প্রকৃত মানুষ। আমাদের তাদের নিয়েই তাদের সম্মান করা উচিত। তাদের ব্যতীত বক্ষে মানে তাদের হাড়ভাঙা পরিশ্রমে কিন্তু বর্তমান যেই নতুন নতুন পৃথিবীতে, দুনিয়ায়, দেশে অনেক কিছু নির্মাণ হচ্ছে। কাদের জন্য? তাদের জন্য। তাদের আমাদের সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। তাদের যে দেনা পাওনা আমাদের তাদেরকে সঠিকভাবে পরিশোধ করতে হবে। না হলে আমাদের কিন্তু তারা আমাদের কাছে কিন্তু অনেক সম্মান পাওয়ার যোগ্য। কিন্তু আমরা তাদেরকে সেই সম্মানটুকু দিতে চাই না। আমরা তাদের সেই ঋণটুকু পরিশোধ করতে চাই না। আমাদের উচিত তাদের এই হাড়ভাঙা পরিশ্রমকে সম্মান জানানো, তাদের ন্যায্য পাওনাটা তাদের পরিশোধ করা। এই কবিতাটি মূলত এই কাজী নজরুল ইসলামের এই বিদ্রোহী, সে একজন বিদ্রোহী কবি। তার এই বিদ্রোহ ভাবটা কিন্তু এই কবিতার মাধ্যমে সে ফুটে তুলেছে। সে বুঝিয়েছে যে আমাদের এই কুলি মজুরদের সম্মান দিতে হবে, তাদের দেনা পরিশোধ করতে হবে, তাদের সঠিকভাবে সম্মান করতে হবে, তাদের যেই পারিশ্রমিকের সঠিক মূল্যায়ন দিতে হবে। এখানে শুধু কুলি মজুর বলতে যারা এই কুলি এবং মজুরদেরই শুধু বোঝানো হয়নি। এখানে যারা দিন আনে দিন খায়, যারা হাড়ভাঙা পরিশ্রম করে, সকলকেই বোঝানো হয়েছে। সকলের প্রতি আমাদের সমানভাবে দেখা উচিত এবং তাদের সঠিকভাবে তাদের যেই মূল্যায়ন, তাদের যে সঠিক পারিশ্রমিক সেটি আমাদের তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে। তাদের গায়ে ঘাম শুকানোর আগে তাদের যে পারিশ্রমিক পরিশোধ করতে হবে আমাদের। তো এটি হচ্ছে মূলত কবিতার কথা, আমাদের কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কথা। তো আমাদের কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো ইম্পর্টেন্ট যে বিষয়গুলো সেগুলো হচ্ছে তার জন্মসাল। তার জন্মসাল হচ্ছে 1899 খ্রিস্টাব্দের 24শে মে। তার মৃত্যু হচ্ছে 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট। এবং তার যে বিখ্যাত অনেক গল্প আছে, যেমন বড়দের জন্য লিখেছে, ছোটদের জন্য লিখেছে, ঝিঙে ফুল, সঞ্চয়ন, পিলে পটকা, ঘুম জাগানো পাখি, ঘুম পাড়ানি মাসি পিসি এবং নাটক লিখেছে পুতুলের বিয়ে। এবং নজরুলের কবিতা, গান, তারপরে তিনি মুক্তিযুদ্ধের সময় অনেক প্রেরণামূলক কাজ করেছেন। তার রচিত গ্রন্থ আছে সন্ধ্যা, তারপরে তার চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল যে রণসঙ্গীত, সেটি কিন্তু তার লেখা। তো এগুলোই হচ্ছে মূল বিষয়। তার জন্ম মৃত্যু, তার এই নাটক, কাব্যগ্রন্থ গুলো আমরা একটু পড়ে নিব। এগুলো মাথায় রাখলেই হবে। আর কবিতাটি কয়েকবার করে পড়বা, শুদ্ধ করার চেষ্টা করবা। আমি তোমাদেরকে আরেকবার পড়িয়ে শুদ্ধ করে দিচ্ছি। দেখুনে সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিলে নিচে ফেলে। চোখ ফেটে এলো জগ, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? যে দধা চিরের হার দিয়ে ওই বাষ্পশকট চলে, বাবু সাহেব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ? চুপ রহ যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত কোর পেলি বল? রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্পশকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এইসব কাহাদের দাম, তোমার অট্টালিকা কার খুনি রাঙা? থুলি খুলে দেখ, প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ শকর অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাইতি চালায় ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে দুপথের দুপাশে পড়িয়া যাদের হার। তোমারে সেবিতে হইল যাহার মজুর মুঠেও কুলি, তোমারে বহিত যারা, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদের গান। তাদের ব্যতীত বক্ষে পা ফেলে আসেন অদৌথান। ভালো থাকো, সুস্থ থাকো। আমি অসুস্থ হিসেবে চলে যাই।